ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষায় প্রায় প্রতি বছরই 10 নম্বরের এক কথায় প্রকাশ জিজ্ঞাসা করা হয়ে থাকে। আমরা এখানে যে প্রশ্নগুলি প্রদান করছি প্রত্যেকটি প্রায় প্রিভিয়াস ইয়ারে বারংবার জিজ্ঞাসা করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক সব থেকে গুরুত্বপূর্ণ 100টি এক কথায় প্রকাশ। প্রথম প্রশ্ন, যা ভেদ করা দুঃসাধ্য তাকে বলা হয় দুর্ভেদ্য। ভেদ করা অর্থাৎ ভেদ্য, দুর্ভেদ্য। দূর কথার অর্থ হলো যা ভেদ করা যায় না, তাই জন্য দুর্ভেদ্য মানে যা ভেদ করা দুঃসাধ্য। পরবর্তী প্রশ্ন, যা সহজে ভেঙে যায় তাকে বলা হয় ভঙ্গুর। ভঙ্গ কথার অর্থ হলো ভেঙে যায় এমন, তাহলে যা সহজে ভেঙে যায় তাকে বলা হয় ভঙ্গুর। পরবর্তী প্রশ্ন, যা সহজে পরিপাক করতে পারা যায় না তাকে বলা হয় গুরুপাক বা দুষ্পাচ্য। অর্থাৎ যে খাবার খেলে আমাদের সহজে হজম হয় না সেই খাবারকেই তো আমরা বলি গুরুপাক জাতীয় খাবার, মানে অতিরিক্ত মশলা দ্বারা বানানো যে খাবার তাকেই আমরা বলি গুরুপাক, বা যা সহজে পরিপাক করতে পারা যায় না, মানে সহজে যে খাবার হজম হয় না সেটি হলো গুরুপাক বা দুষ্পাচ্য। আমি আগেই বলেছি দুষ কথার অর্থ কি, করা যায় না বা সাধন করা সম্ভব হয় না এমন, তাই পাচন করা যায় না তাই জন্য দুষ্পাচ্য। পরবর্তী প্রশ্ন, যার জায়া যুবতী। জায়া কথার অর্থ হলো পত্নী বা স্ত্রী। যে ব্যক্তির স্ত্রী যুবতী তাকে বলা হয় যুবজানী। পরবর্তী প্রশ্ন, যার প্রভা ক্ষণকাল স্থায়ী হয় তাকে বলা হয় ক্ষণপ্রভা। পরবর্তী প্রশ্ন, যার নিজের বলতে কিছুই নেই তাকে বলা হয় নিঃস্ব। নিঃস্ব। পরবর্তী প্রশ্ন, যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে। স্পৃহা কথার অর্থ হলো ইচ্ছা, তাহলে যার কোনো বিষয়ে কোনো ইচ্ছাই নেই তাকে বলা হয় বীতস্পৃহা। বীত এই উপসর্গটির অর্থ হলো নেই বা বিহীন, তাই বীতস্পৃহা মানে যার স্পৃহা হারিয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন, যে তৃণাদি অর্থাৎ পালা খেয়ে জীবন ধারণ করে তাকে বলা হয় তৃণভোক বা তৃণভোজীও বলা যায়। পরবর্তী প্রশ্ন, যা পূর্বে শোনা যায়নি। অশ্রুতিপূর্ব। যায়নি তার থেকে এলো অ, শোনা কথার অর্থ হলো শ্রুতি, আর পূর্বে কখনো শোনা যায়নি তার থেকে পেলাম পূর্ব, তাহলে অশ্রুতিপূর্ব অর্থাৎ যা পূর্বে কখনো শোনা যায়নি। পরবর্তী প্রশ্ন, যে নারী স্বয়ং বা নিজে প্রতিবরণ করে অর্থাৎ স্বামীর বরণ করে তাকে বলা হয় স্বয়ংবরা। অর্থাৎ বরণ শব্দের অর্থ হলো চয়ন করা বা বেছে নেওয়া, তাহলে যে নারী নিজেই নিজের স্বামীকে বেছে নেওয়ার সুযোগ পায় সেই নারীর জন্য যে উৎসব সেটি হলো স্বয়ংবর। আর ওই নারীর জন্য করা হয় যে উৎসব সেটি হলো স্বয়ংবরা, মানে নারীকে বলা হবে স্বয়ংবরা, আর নারীর জন্য বর বা পতি নির্বাচনের উৎসব হলো স্বয়ংবর। পরবর্তী প্রশ্ন, যে বা যা প্রবীণ বা প্রাচীন নয় তাকে বলা হয় অর্বাচীন। নয় প্রাচীন তাই অর্বাচীন। পরবর্তী প্রশ্ন, যে অগ্রে জন্মগ্রহণ করেছে অগ্রজ, আর যে পরে জন্মগ্রহণ করে তাকে বলা হয় অনুজ। কারণ অনু শব্দের অর্থ হলো পরে, আর অগ্র মানে আগে, তাহলে আগে জন্মগ্রহণ করলে অগ্রজ, পরে জন্মগ্রহণ করলে অনুজ। জাত বা জন্ম হয়েছে এমন তার থেকে এসেছে নুজ মানে অজ। যাই হোক, পরবর্তী প্রশ্ন, যে পরে জন্মগ্রহণ করেছে তাকে আমরা বলবো অনুজ। পরবর্তী প্রশ্ন, যে রোগ নির্ণয়ে হাত তড়িয়ে মরে তাকে বলে হাতুড়ে। হাত তড়িয়ে মরে কথার অর্থ হলো যে সঠিক কারণ খুব তাড়াতাড়ি নির্ধারণ করতে পারে না, মানে রোগ নির্ণয়ে সাধারণত যে খুব সমর্থ হয় না সেই হলো হাতুড়ে ডাক্তার। পরবর্তী প্রশ্ন, যে স্তন্য পান করে তাকে বলা হয় স্তন্যপায়ী। পান করে তাই পায়ী, স্তন পান করে তাই স্তন্যপায়ী। পরবর্তী প্রশ্ন, যাহা অতি শীতল হয় অতি উষ্ণও নয়, মানে যা খুব ঠান্ডাও নয় আবার খুব গরমও নয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। অর্থাৎ না শীত না উষ্ণ তাই নাতিশীতোষ্ণ। পরবর্তী প্রশ্ন, যাহা অতি দীর্ঘ নহে তাকে বলা হয় নাতিদীর্ঘ, মানে নয় দীর্ঘ নাতি দীর্ঘ। যাহা নিন্দনীয় নয় অর্থাৎ না নিন্দনীয় বা নয় নিন্দনীয় তাকে বলা হয় নির্বদ্ধ, নিরবদ্ধ। পরবর্তী প্রশ্ন, যাহা পান করা যায় তাকে বলা হয় পেয়, তাহলে যা পান করা যায় না অবশ্যই অপেয়। যা নিঃশেষে পান করা হইয়াছে তাকে বলা হয় নিপীত।
মানে নিঃশেষে মানে একেবারে। পরবর্তী প্রশ্ন, রাতের শিশির তাকে বলা হয় শবনম। শবনম কথার অর্থ হলো রাতের শিশির। পরবর্তী প্রশ্ন, রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ মানে রাত এবং দিনের যে মিলন মেলা বা যে মিলনের সময়, মানে রাতের শেষ এবং দিবসের শুরু বা দিবসের শেষ রাতের শুরু, ঠিক এই সময়কে বলা হয় প্রত্যুষ। ঠিক এটি ভোরবেলার কথা বলা হচ্ছে। রোগ ভীতিকে জয় করে যা, মানে যে ব্যক্তি রোগ ভীতি বা রোগের ভয়কে জয় করতে পারে তাকে বলে ভেষজ, বা যে বস্তু রোগের ভীতিকে জয় করতে সাহায্য করে তাকে বলে ভেষজ। এটি সাধারণত বস্তুর ক্ষেত্রেই ব্যবহার করা যুক্তিযুক্ত। পরবর্তী প্রশ্ন, রব শুনে এসেছে যা। রব অর্থাৎ শব্দ, শব্দ শুনে এসেছে যে, যে ব্যক্তি শব্দ বা কোনো গন্ডগোল শুনে আসছে তাকে বলা হয় রবাহুত। রব কথার অর্থ হলো সর্ব, আর আহুত মানে আগত, তাহলে রব শুনে আগত, তাই রবাহুত। পরবর্তী প্রশ্ন, রস আস্বাদন করা যায় বা করা হয় যার দ্বারা তাকে বলা হয় রসনা। আস্বাদন করার অর্থ হলো উপভোগ করা, তাহলে রসনা কাকে বলা হয়, বা রস বা স্বাদ কার দ্বারা আমরা আস্বাদন করি, আমাদের জিভের সাহায্যে, তাই জিভেরই অপর নাম হলো রসনা বা জিভ। পরবর্তী প্রশ্ন, রঙ্গ পরিহাসে নিপুণা নারী তাকে বলা হয় রঙ্গিলা। পরবর্তী প্রশ্ন, রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট তাকে বলা হয় দৃশ্যপট। তাহলে দৃশ্যপট কথার অর্থ হলো রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক চুক্তি তাকে বলা হয় সন্ধি। সন্ধি কথার অর্থ হলো রাজনৈতিক চুক্তি। নেক্সট, রাত্রির শেষ ভাগ তাকে বলা হয় কালো নিশা। খুব ইম্পর্টেন্ট এটি, এখানে সবকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, বাট তাদের মধ্যে এটি আরো ইম্পর্টেন্ট। রাত্রির শেষ ভাগকে বলা হয় কি, কালো নিশা। তারপর নিশা কথার অর্থ এখানে কি, রাত্রি, আর কাল মানে হলো শেষ ভাগ। সো কাল নিশা মানে রাত্রির শেষ ভাগ। দেখো পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করার যোগ্য যাকে বলা হয় লক্ষণীয়, বা যা লক্ষ্য করা যায় বা দেখা যায় তাকেই লক্ষণীয় বলা হয়। লাভের ইচ্ছা লিপ্সা, লাফিয়ে চলে যা প্লবগ। প্লবগ প্রাণীর একটি উদাহরণ দিতে পারবে যা লাফিয়ে লাফিয়ে চলে? ক্যাঙারু সবসময় লাফিয়ে চলে, তাই ক্যাঙারুর অপর নাম হলো প্লবগ, পয়লয় বগ প্লবগ। লিখিত খসড়া, খসড়া কথার অর্থ হলো একটি ড্রাফট, আর অর্থ হলো পাণ্ডুলিপি। লিখিত খসড়াকে বলা হয় পাণ্ডুলিপি। ভবদাহাদির চরম সংস্কার অন্ত্যেষ্টি, সব সব কথার অর্থ এখানে হলো মৃতদেহ বা মরা। তাহলে মৃতদেহর যে সংস্কার করার পদ্ধতি তাকে আমরা কি বলি, অন্ত্যেষ্টি। দন্তান্ন তাই জফলা একার মূর্ধন্যস্য হস্যই, মূর্ধন্যস্যইটাই হস্যই, অন্ত্যেষ্টি। আচ্ছা পরবর্তী প্রশ্ন, অব্দের সমাহার। অব্দ কথার অর্থ হলো ইয়ার বা সাল, তাহলে 100 সাল বা অব্দের সমাহার বা একত্রীকরণকে আমরা বলবো শতাব্দী। তেমনি শত পাপড়িযুক্ত ফুলকে বলা হবে শতদল। শতদল কথার অর্থ কি, পদ্ম। পরবর্তী প্রশ্ন, শতবর্ষ পূর্তির যে অনুষ্ঠান তাকে বলা হয় শতবার্ষিকী। শত কথার অর্থ হলো 100, এবং বার্ষিকী কথার অর্থ হলো পালন করার যে অনুষ্ঠান, মানে বছরে বছরে পালন করার অনুষ্ঠান। তাহলে শত বৎসর পালন করার অনুষ্ঠান, তাই জন্য শতবার্ষিকী। স্মরণ করার যোগ্য যিনি তাকে বলা হয় স্মরেণ্য। পরবর্তী প্রশ্ন, শরৎকাল সম্পর্কিত শারদ শিবের উপাসক শৈব। যে সমস্ত ব্যক্তি শিবের উপাসক হন তাদের বলা হয় শৈব। শিবের বাদ্যযন্ত্র তাকে বলা হবে ডমরু। তাহলে ডমরু কোন দেবতার বাদ্যযন্ত্র? শিবের বাদ্যযন্ত্র। শুনলেই যার মনে থাকে তাকে বলা হয় শ্রুতিধর। পরবর্তী প্রশ্ন, শুভক্ষণে জন্ম যার তাকে বলা হয় ক্ষণজন্মা। পরবর্তী প্রশ্ন, শ্রদ্ধার সঙ্গে দেয় এমন তাকে বলা হয় শ্রাদ্ধ। তাহলে শ্রাদ্ধ কার্যের অর্থ কি হলো, শ্রদ্ধার সঙ্গে যে কার্য হয় তাকেই বলা হয় শ্রাদ্ধ কার্য, তাই শ্রদ্ধার সঙ্গে দেয় এই জন্য শ্রাদ্ধ। তারপর সয়রা ফলা আকার দয় ধয়, এটি দয় ধয়। তোমরা আবার দয়ের নিচে ধও লিখতে পারো, ঠিক এইভাবেও লেখা যেতে পারে এটি। শোভন হৃদয় যার, অর্থাৎ শোভন অর্থাৎ কি, সুন্দর, তাহলে যার সুন্দর হৃদয় তাকেই বলা হয় সুহৃদ। পরবর্তী প্রশ্ন, শত্রুকে হনন করে যে তাকে বলা হয় শত্রুঘ্ন। শত্রু থেকে এসেছে শত্রু, আর অঘ্ন, অঘ্ন কথার অর্থ হলো দমন করা বা হত্যা করা, তাই জন্য শত্রুকে হনন করেন যিনি তাকে বলা হয় শত্রুঘ্ন। 60 বছর পূর্তির যে অনুষ্ঠান তাকে আমরা বলি হীরক জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 16 বছর বয়স যে মেয়ের তাকে বলা হয় ষোড়শী।
নেক্সট কোয়েশ্চেন, সমান গোত্র যার তাকে বলা হয় স্বগোত্র। সবার অজ্ঞাতে লুকানো ধন তাকেই তো আমরা বলি গুপ্তধন। গুপ্তধন মানে কি? সবার অজ্ঞাতে অর্থাৎ অজান্তে লুকানো যে ধন তাকে আমরা কি বলবো? বলবো গুপ্তধন। পরবর্তী প্রশ্ন, সবসময় হরিৎ যে কান্তার। কান্তার মানে এখানে আমরা বলতে পারি উদ্ভিদ, তাহলে সবসময় হরিৎ বা সবুজ যে উদ্ভিদ, তাহলে সবসময় এই জন্য এখানে আমরা ব্যবহার করব চির। আর হরিৎ যেহেতু আছে সবুজ, তাই আমরা চিরসবুজ বা চিরহরিৎ বলতে পারি। যদি এই প্রশ্নটা থাকতো সবসময় সবুজ যে কান্তা, তখন আমরা বলতাম চিরসবুজ। যেহেতু প্রশ্নে ব্যবহার করা হয়েছে হরিৎ, তাই আমরা বলবো চিরহরিৎ। পরবর্তী প্রশ্ন, সবকিছু সহ্য করে যে তাকে বলা হয় সর্বংসহ। পরবর্তী প্রশ্ন, সবকিছু জানে যে তাকে বলা হয় সর্বজ্ঞ বা সব জানতা। সর্বজ্ঞ দন্তস্ব বয়রেব বর্গীয় জ ইয়, সর্বজ্ঞ যেটি আমরা দেবতার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা দেবদেবীর ক্ষেত্রে ব্যবহার করি। আর সব জানতা, এই সব জানতা কথাটি সাধারণত কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ব্যবহার করা হয়। যেমন সে সব জানতার মতো ভান করে, মানে এমন ব্যবহার করে যেন সব জানে, এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন হলো 467 নম্বর প্রশ্ন, যেটি হলো সঙ্গে চলে যে তাকে বলে সহচর। সহচর সাধারণত বন্ধুরেও বা বন্ধু বান্ধবীরও নামান্তর বলা যেতে পারে, কারণ বন্ধু বান্ধবীরাও সাথে থাকে, তাই সঙ্গে চলে যে বা সাথে যে যায় সেই হলো সহচর। নেক্সট, সংস্কারবিহীন ব্যক্তি, যে ব্যক্তির কোনো সংস্কার নেই তাকেই আমরা বলি ব্রাত্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সৎকুলজাত। সৎকুল, কুল কথার অর্থ কি? বংশ, তাহলে সৎ বংশজাত বা ভালো বংশ থেকে যার জন্ম হয় তিনিই হলেন কুলীন। পরবর্তী প্রশ্ন, সরোবরে জন্ম যার তাকে বলা হয় সরোজ। তাহলে সরোবরে কোন ফুলের জন্ম হয়? অবশ্যই পদ্ম ফুল, যার সরোবরে জন্ম হয় এই জন্যই সরোজ হলো পদ্ম ফুলের আরেকটি নাম। নেক্সট, সম্পূর্ণ বিপরীত তাকে বলা হয় বিপ্রতীপ। কথাটির অর্থ হলো উল্টো, তাহলে বিপরীত সম্পূর্ণভাবে বিপরীত, তাই বিপ্রতীপ। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ নতুন অভিনব। নব কথার অর্থ হলো নতুন, আর অভি মানে হলো সম্পূর্ণ, তাই অভিনব কথার অর্থ হলো সম্পূর্ণ নতুন। পরবর্তী প্রশ্ন, সম্রাট বা রাজাদের বিবরণ তাকে বলা হয় শাহনামা। শাহ কথাটির অর্থ হলো শাহ, তালবস্য আকার হ, এটি হলো রাজার একটি প্রতিশব্দ। আর নামা কথার অর্থ হলো বিবরণ, তাই শাহদের নামা বা রাজাদের বিবরণ সেটিই হলো শাহনামা। পরবর্তী প্রশ্ন, সর্বজনের কল্যাণে, সর্বজনীন। নেক্সট, যার সার নেই যার মধ্যে তাকে বলে অন্তঃ সারশূন্য। অন্তঃ সারশূন্য অর্থাৎ সার নেই যার মধ্যে। স্বর্ণকারের মজুরি তাকে বলা হবে বাণী। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর সঙ্গে বর্তমান। সস্ত্রীক, স্ত্রী থেকে স্ত্রীক আর মানে সঙ্গে, তাহলে সস্ত্রীক কথার অর্থ হলো স্ত্রীর সঙ্গে বর্তমান যিনি তাকে বলা হয় সস্ত্রীক। মানে আমরা বলে থাকি না যে সস্ত্রীক তিনি পার্টিতে উপস্থিত হয়েছেন, মানে স্ত্রীর সাথে পার্টিতে এসেছেন। পরবর্তী প্রশ্ন, সুহৃদের ভাব। সৌহার্দ্য, সৌহার্দ্য মানে সুহৃদের ভাব, অর্থাৎ ভালো হৃদয়ের যে ভাব সেটি হলো সৌহার্দ্য। পরবর্তী প্রশ্ন, সুন্দর প্রভা যার তাকে বলা হয় সুপ্রভা। কথার অর্থ কি? সুন্দর, আর প্রভা মানে প্রভা, তাহলে সুপ্রভা অর্থাৎ সুন্দর প্রভা যার। সূর্যের পুত্রকে বলা হয় সৌরী, তাহলে সৌরী কাকে বলে? সূর্যের যে পুত্র বা সন্তান তাদেরকে সকলকে বলা হয় সৌরী। সোমের পুত্র সৌম। পরবর্তী প্রশ্ন, সুরের ধ্বনি তাকে বলা হয় তান। আমরা বলি না যে গানের সুর তান লয়, সেই তান কথার অর্থ হলো সুরের ধ্বনি। সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত যা বর্তমান তাকে বলা হয় আসমুদ্র হিমাচল। কথার অর্থ হলো কি? পর্যন্ত, আর সমুদ্র হিমাচল মানে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, হিমাচল অর্থাৎ হিমালয় আর সমুদ্র, তাহলে আসমুদ্র হিমাচল কথার অর্থ হলো সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বর্তমান। পরবর্তী প্রশ্ন, সিংহের ধ্বনি বা সিংহের আওয়াজকে বলা হয় নাদ। নেক্সট, স্বয়ং যে হয়েছে তাকে বলা হয় স্বয়ংভূ। দন্ত শয়বয় অন্তস্থ ময়ভয় দীর্ঘই, স্বয়ংভূ। তোমরা যদি এই রকম ম লিখেও নিচে ভ লিখে দীর্ঘই চিহ্ন দাও তাহলেও কিন্তু এটি ভুল গণ্য করা হবে না। তাই স্বয়ং যে হয়েছে বা নিজে নিজেই যে হয়েছে, স্বয়ং কথার অর্থ হলো নিজে থেকেই, তাহলে স্বয়ং যে হয়েছে সেটি হলো স্বয়ংভূ। পরবর্তী প্রশ্ন, হস্তি অশ্ব রথ বা পদাতিকের সমাগর তাকে বলা হয় চতুরঙ্গ। চতুরঙ্গ কেন বলা হয়? চতুর কথার অর্থ হলো চার,
এখানে দেখতেই পাচ্ছ হস্তি, অশ্ব, রথ পদার্থিক সংখ্যায় টোটাল ৪ বোঝাচ্ছে, তাই চতুরঙ্গ কথার অর্থ হলো এই ৪টি যে ফোর্স থাকে বা আর্মি থাকে সেই তার সমাহারকে বোঝাচ্ছে চতুরঙ্গ, মানে হস্তি, অশ্ব, রথ বা পদাতিকের সমাহারকে বলা হয় চতুরঙ্গ। পরবর্তী প্রশ্ন, হত্যা করার যে ইচ্ছা তাকে বলা হয় জিঘাংসা। তাহলে হত্যা করার ইচ্ছাকে কি বলে? জিঘাংসা। হত্যা করতে ইচ্ছুক, হত্যা, এটা হত্য নয়, এটি হবে হত্যা। তাহলে হত্যা করতে ইচ্ছুক যে ব্যক্তি তাকে বলা হয় জিঘাংসু, আর হত্যা করার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা। পরবর্তী প্রশ্ন, হরিণের চামড়াকে বলা হয় অজিন। এটি বারংবার বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে, এটি অজিন। অজিন কথার অর্থ কি? হরিণের চামড়া। পরবর্তী প্রশ্ন, হরেক রকম কণ্ঠস্বর সহ বলে যে তাকে বলা হয় হররোলা। হররোলা, হররোলা কথার অর্থ হলো হরেক রকম কণ্ঠস্বর সহজে কথা বলতে পারে। নেক্সট, হর্ষের সঙ্গে বর্তমান। হর্ষের, এটি হবে হর্ষের সঙ্গে বর্তমান। হর্ষ অর্থাৎ আনন্দ, আনন্দের সহিত বর্তমান বা হর্ষের সহিত বর্তমান, তাই সহর্ষ। পরবর্তী প্রশ্ন, হস্তি আরোহী সৈন্যদল গজানিক। হস্তি কথার অপর নাম কি? গজ। তাহলে গজ আরোহী সৈন্যদলকে বলা হয় গজানিক। পরবর্তী প্রশ্ন, হিংসার ভাব তাকে বলা হয় হিংস্রিতা। হাতির বাসস্থানকে বলা হয় পিলখানা। পিলখানা শব্দের অর্থ হলো হাতির বাসস্থান। হাতির ডাককে কি বলা হয়? বৃহন বা বৃহতি, বয়রি হ মূর্ধন্য, বৃহন। এটিও বারংবার পরীক্ষায় রিপিট হয়েছে, এটি খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, হাতি ধরার যে ফাঁদ তাকে বলা হয় খেদা। খেদা শব্দের অর্থ হলো হাতি ধরার ফাঁদ। পরবর্তী প্রশ্ন, হরণ করার যে ইচ্ছা তাকে বলা হয় জিহির্ষা। জিহির্ষা কথার অর্থ হলো হরণ করার ইচ্ছা, আর হরণ করতে ইচ্ছুক যে ব্যক্তি তাকে বলা হয় জিহির্ষু। এবার হাতির শাবক বা হাতির যে শিশু তাকে বলা হয় করভ, আর হিরণ্য দ্বারা নির্মিত তাকে বলা হয় হিরণ্ময়। হিরণ্য কথার অর্থ এখানে সোনা, তাহলে সোনা দ্বারা নির্মিত বা তৈরি বা হিরণ্য দ্বারা নির্মিত হলো হিরণ্ময়। তাহলে মৃৎ দ্বারা নির্মিত বা মাটি দ্বারা নির্মিত কি পড়েছিলাম আমরা? মৃন্ময়। পরবর্তী প্রশ্ন, হিত সাধন করার ইচ্ছা তাকে কি বলা হয়? হিতৈষিতা। হিত বা মঙ্গল সাধন করার বা সম্পন্ন করার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা বলবো হিতৈষিতা। আর যে ব্যক্তি হিত সাধন করতে চান তাকে বলা হবে হিতৈষী। হয় হস্যই তয়ৈকার মূর্ধন্য হস্যই, হিতৈষী। আর বলো তো, তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, যে একই গুরুর শিষ্য একে কি নামে ডাকা হয়? ঠিক বলেছ, একে বলা হয় সতীর্থ। একই গুরুর শিষ্যকে আমরা সতীর্থ নামে ডাকি। তাহলে আজ আমরা টোটাল 500টি এক কথায় প্রকাশ সম্পর্কে পড়লাম। এর আগের ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবে, কারণ সেগুলির মধ্যেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বারংবার রিপিটেড এক কথায় প্রকাশ রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তোমরা এক কথায় প্রকাশগুলি পড়তে থাকো এবং তোমাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। আমরা তোমাদের সব রকমভাবে ডেফিনেটলি সাহায্য করব। বিশ্বাস রাখো নিজের মধ্যে, তোমরা সফল হবেই। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই এভরিওয়ান।